মধ্যপ্রাচ্যের বুকে যখন ধুলো উঠছে তখন ইরান নীরবে নিজেদের সামরিক শক্তির এমন প্রদর্শন করল যা দেখে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কপালে পড়েছে চিন্তার গভীর ভাঁজ। তেহরান এবার শুধু কথার হুমকি নয়, প্রযুক্তির ময়দানে নেমে এসেছে তাদের ভয়ঙ্কর রোবট সেনা আর পাহাড়ের নিচে লুকিয়ে রাখা ক্ষেপণাস্ত্র শহর, এমন বিধ্বংসী অস্ত্র যা যুদ্ধের সংজ্ঞায় পাল্টে দিতে পারে। বিশ্বজুড়ে যখন বড় বড় শক্তিধর দেশগুলো সৈন্যদের জীবনের ঝুঁকি কমাতে রোবোটিক প্রযুক্তির দিকে ঝুঁকছে, ইরান তখন নীরবে নিভৃতে নিজেদের এই দৌড়ে এক অপ্রতিরোধ্য অবস্থানে নিয়ে গেছে। সম্প্রতি ইরানের এক বিশাল সামরিক মহড়ায় প্রথমবারের মতো বিশ্ব দেখল তাদের রোবোটিক যোদ্ধাদের। এগুলো কোনো সাধারণ যন্ত্র নয়, এগুলোকে তৈরি করা হয়েছে দুর্গম যুদ্ধক্ষেত্রে মানুষের বিকল্প হিসেবে কাজ করার জন্য। নিখুঁতভাবে শত্রুকে চিহ্নিত করা থেকে শুরু করে গোলাবর্ষণ সবই করতে পারে এই যান্ত্রিক সেনারা। তবে রোবটের চেয়েও বড় চমকটা ছিল অন্যখানে। ইরান এবার তাদের ইমাদ আর কদর নামের দুটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে পাহাড়ের শত শত ফুট নিচের এক গোপন ভূগর্ভস্থ ঘাঁটি থেকে। এই ক্ষেপণাস্ত্র শহরগুলো এতটাই সুরক্ষিত যে শত্রুর স্যাটেলাইট তো দূরের কথা, আমেরিকার শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা দিয়েও এর কোনো ক্ষতি করা সম্ভব নয়। এই গোপন ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মাধ্যমে ইরান বিশ্বকে দুটি স্পষ্ট বার্তা দিয়েছে। এক, তাদের ক্ষেপণাস্ত্র কতটা সুরক্ষিত, আর দুই, শত্রুর অগোচরে তারা কতটা বিধ্বংসী প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশেষ করে কদর ক্ষেপণাস্ত্রটিতে রয়েছে এমন এক অত্যাধুনিক প্রযুক্তি যা ইসরায়েলের গর্বের আয়রন ডোম বা আমেরিকার পেট্রিয়ট সিস্টেমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অন্ধ করে দিতে পারে। এটি শত্রুর রাডারকে বিকল করে দিয়ে প্রায় বিনা বাধায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সামরিক পরিভাষায় একে বলা হয় ফায়ার অ্যান্ড ফরগেট, অর্থাৎ একবার ছোড়ার পর একে থামানোর প্রযুক্তি বর্তমানে শত্রুদের হাতে নেই। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই শক্তি প্রদর্শনের মাধ্যমে খেলার চাল এখন পুরোপুরি তেহরানের হাতে। নেতানিয়াহু এখন শুধু ইরানের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে তার প্রতিক্রিয়া জানাতে বাধ্য হচ্ছেন। ইরান যখন একটি নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করে তখন নেতানিয়াহুকেও তার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হয়। ইরান যখন লেবানন বা ইয়েমেনে তার মিত্রদের শক্তিশালী করে তোলে তখন ইসরায়েলকে তার সীমান্তে নতুন করে সেনা মোতায়েন করতে হয়। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দাবার ছকে চালটা এখন ইরানই দিচ্ছে। কয়েক দশকের পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যেভাবে আত্মনির্ভরশীল এক সামরিক শক্তিতে পরিণত হয়েছে তা এক বিরাট বিস্ময়। তাদের ড্রোন, হাইপারসোনিক মিসাইল আর এখন এই রোবট সেনারা এটাই প্রমাণ করে যে হুমকি বা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আর দমিয়ে রাখা যাবে না। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান এখন এক স্বয়ংসম্পূর্ণ সামরিক শক্তি, যারা নিজেদের শর্তে শত্রু মোকাবিলা করতে প্রস্তুত। এই নীরব বিপ্লব যেন প্রমাণ করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আর আগের মতো থাকবে না। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।